নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে যখন আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা পারিপার্শ্বিক পরিবেশের মানুষজন যখন আপনার পিছনে আপনার নিয়ে সমালোচনা করে কিংবা আপনাকে খারাপ কিছু বলে, তখন আপনি আপনার যে মেন্টালিটি বা আপনার যে মস্তিষ্ক কীরকমভাবে সতেজ রাখবেন বা কীরকমভাবে নিজের কাজে এগিয়ে যাবেন সে নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমরা ফার্স্ট একটা যে গল্পের মাধ্যমে বুঝে নেব যে কীরকমভাবে নিজের যে মাইন্ডসেট সেটা আপনারা অ্যাক্টিভ রাখবেন বা ইতিবাচকের দিকে এগিয়ে যাবেন, তো সেটা দেখে নেব। তো জানবো যে কাক হচ্ছে সেই পাখি যে ঈগলের ঘাড়ের উপর বসে ঠোকর মেরে তাকে বিরক্ত করতে পারে। ও এত সাহস অন্য কোনো পাখির নেই। অর্থাৎ যারা আপনার নিয়ে সমালোচনা করছেন তাদেরও একটা বিশেষ কৃতিত্ব রয়েছে। যে কোনো মানুষ আপনার বিরুদ্ধে আপনাকে সমালোচনা করতে পারে না। তাহলে এখানে বলছে কাক হচ্ছে একমাত্র সেই পাখি যে ঈগলের ঘাড়ের উপর বসে ঠোকর মেরে তাকে বিরক্ত করতে পারে। এত সাহস অন্য কোনো পাখির নেই। এরপর নিচে বলছে মজার ব্যাপার হচ্ছে ঈগল কিন্তু কাকের সাথে লড়াই করে বা তাকে মেরে ফেলতে যে নিজের সময় ও শক্তির অপচয় করে না। অর্থাৎ যে কাক যে ঈগলের ঘাড়ে উঠে তাকে যে বিরক্ত করে, কিন্তু তার জন্য ঈগল কোনো রকমের দ্বিধাবোধ করে না এবং নিজের যে মূল্যবান সময় সেটা এবং শক্তি সেটা অপচয় করে না। সে নিজের যেটা কাজ সেটা ক্রমাগত অনবরত করে যায়। তো ঈগল যেটা করে সেটা হচ্ছে সে দ্রুত গতিতে উপরে উঠতে থাকে। অর্থাৎ ঈগল তার কোথায় বা তার যে কাজে সেটাতে কান না দিয়ে সে দ্রুত গতিতে উপরের দিকে উঠতে থাকে। অতি উচ্চতায় অক্সিজেন স্বল্পতার কারণে যখন অনেক উঁচুতে উঠে যায়, তখন অনেক উঁচুতে কি হয় না, অক্সিজেন স্বল্পতার কারণে এবং ঈগলের প্রচণ্ড গতির কারণে কাক দুর্বল হয়ে পড়ে এবং টিকতে না পেরে ঈগলের ঘাড় থেকে দ্রুত খসে পড়ে। অর্থাৎ কি হয় না, ঈগল সেই কাকের যে কাজ সেখানে তাতে গুরুত্ব না দিয়ে নিজের যে কাজ সেটা অবিরাম দ্রুত গতিতে উপরে উঠতে থাকে। তার ফলে উপরে অতি উচ্চতায় অক্সিজেন স্বল্পতার কারণে নিজেই যে কাক টিকতে না পেরে নিচে খসে পড়ে যায়। ঠিক তেমনি আপনার জীবনে চলার পথে কাছের মানুষ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সহকর্মী, বন্ধুবান্ধব রূপী অনেক কাক আপনার পিছনে ঠোকর মেরে আপনার জীবনকে ব্যাহত করতে চেষ্টা করবে। এদের সাথে লড়তে গিয়ে সময় ও শ্রম অপচয় করার কোনো দরকার নেই। আপনার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজের গতি তার পরিশ্রম আরও বাড়িয়ে দিন। অর্থাৎ আপনার বিরুদ্ধে বা আপনার পেছনে যে সকল আপনার কাছের মানুষ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সহকর্মী কিংবা বন্ধু বান্ধব রূপী যে কাক আপনার পেছনে যে কথা বলেন বা আপনাকে যে ঠোকর মারেন, তো বৃথা তাদের পেছনে নিজের সময় বা শ্রম অপচয় করার কোনো দরকার নেই। নিজের যে কাজ অর্থাৎ নিজের যে পরিশ্রম সেটা আরও বাড়িয়ে দিন এবং অনবরত সেই পরিশ্রম করে যান। দেখবেন আপনার গতির সাথে তাল মেলাতে না পেরে এইসব কাকেরা অর্থাৎ আপনার যে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সহকর্মী, বন্ধু বান্ধব দুর্বল হয়ে এমনিতেই ঝরে পড়ে যাবে। অর্থাৎ নিজের যে কাকের যেরকম বিরক্তি করার পেছনে ঈগল নিজের শ্রম এবং যে সময় সেটা অপচয় না করে নিজের যে কাজ সেটা অনবরত করতে থাকে। সেরকমভাবে আপনারা নিজের যেটা কাজ সেটা অনবরত করতে থাকবেন। আপনার যে সকল কাকের মতন যে সকল আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব বা পাড়া প্রতিবেশী আপনাকে বিরক্ত বা আপনাকে পেছনে ফেলার চেষ্টা করে, তারা এমন সময় আসবে ওনারা নিজের থেকে খসে পড়ে যাবেন। তো এই ছিল আজকে নিজেকে কীরকমভাবে অন্যের যে সমালোচনা বা অন্যের কাছ থেকে কীরকমভাবে অ্যাক্টিভ রাখবেন এবং নিজের যে কাজ সেটা ক্রমাগত করে যাবেন সে বিষয়ে। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন। কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সবথেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।